ওকে, আয়ের শক্তি বা আয়ের মিনিং গুলা কি কি? আমরা আয়ের ভ্যালু গুলা যদি আয়ের বিভিন্ন স্কয়ার, বিভিন্ন কিউব এগুলা যদি করি, তাইলে আমরা কি করতে পারবো? যেমন তোমার ধরো i ইকুয়ালস টু কত i, এটা আমরা জাস্ট প্রথমে আমরা ধরে নিব i ইকুয়ালস টু i। i ইকুয়ালস টু i মানে কি? আয়ের ভ্যালু আমরা কত জানি? রুট ওভার মাইনাস ওয়ান। i ইকুয়ালস টু আমরা কত জানি? এটা জানি আমরা। i ইকুয়ালস টু কত? রুট ওভার মাইনাস ওয়ান, এটা আমরা জানি। ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার একটা একটা করে তার পাওয়ার বাড়াই। ধরো i স্কয়ার, আই স্কয়ারের ভ্যালু কত আসবে সেটা আমরা বের করে দেখবো। ঠিক আছে, আই ইন্টু আই। আই স্কয়ারকে কি লেখা যায়? আই ইন্টু আই। তাহলে দেখো, আই এর ভ্যালু বসাও। রুট রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার কত? মাইনাস ওয়ান। তো রুট ওভার মাইনাস ওয়ান আর রুট ওভার মাইনাস ওয়ান গুণ করলে কি হবে? দেখো, খেয়াল করো। আর রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কয়ার হবে। রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কয়ার করলে কি হবে? দেখো, রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কয়ার করলে কি হবে? আই স্কয়ার ভ্যালু রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কয়ার করলে কি হবে? মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, তাইলে আই স্কয়ার ভ্যালু কত? মাইনাস ওয়ান। এটা বেশি লাগে সবচেয়ে। আই স্কয়ার ভ্যালু কত আমাদের? মাইনাস ওয়ান। এবার আই কিউব। ঠিক আছে, আই কিউব। আই কিউবের টাকে আমরা কি লিখতে পারি? আই স্কয়ার ইন্টু আই লিখতে পারি। আই স্কয়ার ভ্যালু কত? মাইনাস ওয়ান। আর আই এর ভ্যালু তো আই, এই যে আমরা নিচ্ছি, তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই, তাহলে মাইনাস আই। তাহলে আই কিউবের ভ্যালু কত? মাইনাস আই। ঠিক আছে, আচ্ছা। এবার আসো আই টু দি পাওয়ার ফোর। আই টু দি পাওয়ার ফোর কে আমরা কি লিখতে পারি? আই স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার। এখন আই স্কয়ার ভ্যালু কত? মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কয়ার মানে ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু কত? ওয়ান। তাহলে আমরা কি চারটা ভ্যালু পাইলাম। আই ইকুয়ালস টু আই, আই স্কয়ার ইকুয়ালস টু কত? মাইনাস ওয়ান, আই কিউব ইকুয়ালস টু মাইনাস আই, আর আই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু কত? ওয়ান। এই চারটা ভ্যালু ব্যবহার করে আমরা আরো বেশি পাওয়ার গুলা কি করব? নির্ণয় করব। এখন আমরা কিভাবে নির্ণয় করব? তোমার যদি আই এর পাওয়ার যদি বেশি থাকে, তাহলে কিভাবে নির্ণয় করব? সেটা আমরা আই টু দি পাওয়ার ফোর এর ইয়াতে আমরা নেওয়ার চেষ্টা করব। কিভাবে? যেমন, তো প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে তোমার কত? আই টু দি পাওয়ার ফাইভ। ঠিক আছে, আই টু দি পাওয়ার ফাইভ কে আমরা আই টু দি পাওয়ার ফোর তার সাথে আমরা যত গুণ করতে পারি সেটা লিখবো। তাহলে আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই। আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু কত? ওয়ান। আর আই এর ভ্যালু কত? আই। তাহলে কি আই টু দি পাওয়ার ফাইভ এর ভ্যালু কত? আই। যেমন তোমাকে তোমাকে সাপোজ ধরো দিল আই টু দি পাওয়ার টোয়েন্টি, এটার ভ্যালু কিভাবে বের করবে? এটা তো অনেক বড় হয়ে গেল। বা আরো বড় যদি থাকে আই টু দি পাওয়ার টোয়েন্টি, তাহলে এটাকে তুমি কি লিখবা? আই টু দি পাওয়ার ফোর এর টার্মে লিখবা। তাহলে দেখো, 20 কে কিন্তু 4 দিয়ে ভাগ যায় 5। ঠিক আছে, তাহলে এটা এইভাবে লেখা যায়। দেখো, আই টু দি পাওয়ার 4। ঠিক আছে, আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কত? 5। এভাবে লেখা যায়। তাহলে কত? 4 আর 5 গুণ করলে কত আসে? 20 আসে। ঠিক আছে, আই টু দি পাওয়ার 5। তো এইভাবে লেখা যায়। তাহলে এটাকে কি লেখা যায়? দেখো, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1। তাহলে 1 টু দি পাওয়ার 5। 1 টু দি পাওয়ার 5 মানে কত? 1। তাহলে আই টু দি পাওয়ার 20 এর ভ্যালু কত? 1। এখন সাপোজ ধরো তোমার যদি একেবারে এরকম না মিলে যে থাকতো, সাপোজ ধরো তোমার কাছে আছে আই টু দি পাওয়ার 23, তাহলে তুমি কিভাবে লিখবা? দেখো, আই টু দি পাওয়ার 23 কে তুমি কিভাবে লিখবে? ওইটা তো আর 4 দিয়ে ভাগ যায় না। দেখো, আই টু দি পাওয়ার 23, সাপোজ ধরো আই টু দি পাওয়ার 23 তোমার কাছে আছে। ওকে, আই টু দি পাওয়ার 23 আছে, এটাকে তুমি কিভাবে লিখবা? এখন দেখা যাবে যে এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 পয়েন্ট সামথিং থাকে। ঠিক আছে, সরি, 4 দিয়ে ভাগ দিলে 5 পয়েন্ট সামথিং থাকে। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? দেখো, আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার কি লিখতে পারো তুমি? এটাকে দেখো, সাপোজ ধরো আই টু দি পাওয়ার ধরো 4 ইন্টু, সেটাকে কত ধরো, এই যে 23 কে তুমি ধরো 5 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ দিলা। 23 কে তুমি 5 দিয়ে 4 দিয়ে ভাগ দিলা। 4 দিয়ে ভাগ দিলে 5 পয়েন্ট সামথিং আসে। তুমি প্রথমে যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ দিবা। তাহলে কত আসে? 5 পয়েন্ট সামথিং আসবে। ডট 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 যা আসবে। তো পূর্ণ সংখ্যাটা কত? 5। তারপরে কত? দশমিক সংখ্যা। তাইলে তুমি কি করবা? আগে এই আই টু দি পাওয়ার 4 সেটার উপর এই পূর্ণ সংখ্যাটা দিয়ে দিবা। ঠিক আছে, কত আসলো? 4 5 20 আসলো। তাহলে আর কত লাগে? 3 লাগে। তাহলে তার সাথে গুণ দিয়ে দিবা কি? আই টু দি পাওয়ার 3। তাহলে দেখো, এটা 23 আসে। দেখো, 4 5 20 আর 3 যোগ করলে কত হবে? 23। একেবারে। তাহলে এটা কত? আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 মানে কত? 1 টু দি পাওয়ার 5। 1 টু দি পাওয়ার 5। আর আই কিউব কে আমি কি, আই কিউবের ভ্যালু জানি কত? এই যে মাইনাস এ, এটা আমরা আগেই জানি। তাহলে দেখো, এটা কি আসে? মাইনাস আই। তাহলে এটা কি আসে? 1 ইন্টু মাইনাস আই, তাহলে মাইনাস আই হবে। ঠিক আছে, একটা বড় এক্সাম্পল দেখি আমরা এরকম আসতে পারে, নবী থেকে হিসেবে আসতে পারে আয়ের শক্তি এগুলা।
দেখো আমরা একটা বড় এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে আছে আই টু দি পাওয়ার 202, আই টু দি পাওয়ার 202 আছে। তাহলে এত বড় পাওয়ার এখন তুমি কিভাবে করবে? আমি আগের মতো আমি তোমাকে টেকনিকটা শিখাই কিভাবে করবা। এই 202 কে 4 দিয়ে ভাগ দিবা। 202 কে প্রথমে কি করবা? 4 দিয়ে ক্যালকুলেটরে ভাগ দিবা। ক্যালকুলেটরে 4 দিয়ে ভাগ দেওয়ার পর তুমি দেখবা যে কত আসছে, 50 দশমিক সামথিং আসছে। 50 দশমিক সামথিং আসছে। যাই আসুক না কেন 50 দশমিক সামথিং আসছে। তাহলে তুমি এটাকে কি লিখবা? আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কত দিবা? ওই যে 50 দশমিক সামথিং আছে, এখানে পূর্ণ সংখ্যাটা কত? 50, এই 50টা দিবা। 50টা দেওয়ার পর তুমি হিসাব করবে আসলে কত পাওয়ার দিছো। 4 50 কত? 200, আরো 2 আছে, তাহলে তার সাথে গুণ করে দিবা কি? আই স্কয়ার। তাহলে তুমি সব ভ্যালু জানো। 1 টু দি পাওয়ার 50 এটা হবে কি? এটা হবে কি? 1 টু স্যার দি, সবসময় কি 4ই লিখবো? হ্যাঁ 4ই দিবা। 4ই দেওয়াটা ইজি, কারণ এটা 1 তো ভ্যালুটা, এই জন্য এটাতে নেওয়া সুবিধাজনক। ঠিক আছে? 3 এ নিয়েও করতে পারো, সমস্যা নাই, কিন্তু 4 এ নিয়ে করলে তার সাথে যেটা গুণ করতে দিবা সেটা দেখবা যে তোমার জানার মধ্যে। বুঝতে পারছো? তোমার আই কিউব নাইলে আই স্কয়ার নাইলে আই আসবে, এর এর বাইরে আসবে না। বুঝতে পারছো? যেগুলো তোমার জানার মধ্যে আসবে। এই জন্যই আমরা আই টু দি পাওয়ার 4 এ দিব আমরা। তাহলে 1 টু দি পাওয়ার 50 ইনটু কত? -1। মানে আই স্কয়ার ভ্যালু কত? -1। আই টু দি পাওয়ার 4 দিয়ে করবা সবসময়, ঠিক আছে? যে কোনোটা আসুক, তোমার কাছে 1000 2000 দিলেও কিন্তু তুমি করতে পারবা, তাই না? সবই কিন্তু করতে পারবা। তাহলে এটার ভ্যালু আসছে কত? 1 ইনটু -1, মানে -1 আসবে। ঠিক আছে? এটা করবা। তোমাকে 1000 2000 3000 যাই দেখ না কেন, তুমি সেটা করতে পারবা। 4 দিয়ে ভাগ দিয়ে দিবা, ওইভাবে দিবে, যেভাবে নিয়মটা দেখালাম ওইভাবে করবা আরকি। এই যে এখানে দেখো 4 দিয়েই করছে সবকিছু। ঠিক আছে? তো এটাই হলো আয়ের শক্তি। ঠিক আছে? আয়ের শক্তি। আমরা আয়ের ক্ষেত্রে 4 এ দিয়ে করব, তারপরে আমাদের ঘনমূলের একটা আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, আয়ের শক্তি আমরা দেখলাম। এবার আমরা বর্গমূলে চলে যাচ্ছি। বর্গমূল কিভাবে করে? আচ্ছা, এখানে আমাদের শর্টকাটটা দেওয়া আছে। আচ্ছা, আমরা বর্গমূলটা দেখো, আমরা আজকে আমরা এখন বর্গমূলটা শিখবো, যে একটা জটিল সংখ্যার বর্গমূল কিভাবে বের করে। এখন বর্গমূল বলতে আমরা কি বুঝি সেটা আগে দেখি। বর্গমূল বলতে আমরা বুঝি যে রুট ওভার। রুট ওভারকে আমরা বর্গমূল বলি। ঘনমূল হলো কত? 3, তারপরে এটা ষষ্ঠ মূল, এটা কি চতুর্মূল, এভাবে আমরা বের করি। আর বর্গমূল মানে তার পাওয়ার কত? হাফ। ঘনমূল মানে পাওয়ার কত? 1/3। চতুর্মূল মানে তার পাওয়ার কত? 1/4। ষষ্ঠ মূল মানে তার পাওয়ার কত? 1/6। এগুলো আমরা একটা একটা করে বের করবো, এই মূলগুলো আমরা বের করবো আজকে। ঠিক আছে? এগুলা থেকে কোশ্চেন আসে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলা থেকে কোশ্চেন আসে। আমরা আরো সামনে আরো কোশ্চেন আসছে, আমরা দেখবো। তো বর্গমূল বের করার সবচেয়ে ইজি ওয়েটা আমি দেখাচ্ছি। যে একটা সংখ্যার বর্গমূল আমরা কিভাবে করবো, আগে আগে আমি ম্যাথ গুলা দেখাই তোমাকে, যে বর্গমূল বের করার ম্যাথ গুলা কিরকম। তোমাদের বইতে সেমই আছে, এগুলা আলাদা কোনো কিছু নেই। এই যে দেখো, এই যে দেখো, তোমার বর্গমূল নির্ণয় করো, বিভিন্ন জটিল সংখ্যা দেওয়া আছে। জটিল সংখ্যাগুলা, এগুলার বর্গমূল আমরা বের করতে হবে। এবং দুইটা সংখ্যা ভাগ আকারে থাকলে কি আকারে, তো এটা আমরা নেক্সট দিন দেখবো না। বাট এই চ্যাপ্টারটা শেষ করতে আর 2 দিন লাগবে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে ভালোই জিনিস আছে। এখানে আমরা বর্গমূল দেখো, একটা জটিল সংখ্যা দিছি ধরো -7 + 24i, বা -8 -6i, যে কোনোটাই তুমি করো না কেন, বলবে যে এটার বর্গমূল বের করো। এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করো। এখন আমরা কিভাবে বের করবো এই বর্গমূলটা? বর্গমূলটাকে কিভাবে বের করবো, তো এটাই আমরা দেখি প্রসেসটা। ঠিক আছে? প্রসেসটা আমরা দেখি। তো প্রসেসটা কিভাবে করবো দেখো। ধরো তোমাকে একটা জটিল সংখ্যা দিছে -7 + 24i, তোমাকে এই জটিল সংখ্যাটা তোমাকে দিয়ে দিছে। তার বলছে যে এটার বর্গমূলটা তোমার কি করতে হবে? বের করতে হবে। তো এটার বর্গমূলটা আমরা কিভাবে বের করবো, বা এটার বর্গমূল কিরকম হবে? বা -7 + 24i, ঠিক আছে? এখানে বাস্তব পার্টটা হলো -7, অবাস্তব পার্টটা হলো 24। তো এটার বর্গমূলটাকে আমরা কি লিখবো? আগে এই লাইনটা লিখতে হবে, উপরের লাইনটা। -7 + 24i এর বর্গমূল √7 + 24i। এটার বর্গমূল অবশ্যই কি? তার রুট হবে অবশ্যই। এটার বর্গমূল মানে কত? √7 প্লাস কত? 24i। তোমরা কি কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, তো ঠিক আছে। -7 + 24i এটার বর্গমূল। এখন আমাদের এটার ভ্যালুটা বের করতে হবে। এটার ভ্যালুটা বের করা মানে কি? -7 + 24i এর বর্গমূলটা বের করা। ঠিক আছে? তো এটার ভ্যালু বের করার জন্য আমাদের যে প্রসেসটা, এই প্রসেসটা, এই যে যে এই বর্গমূলটা যেটা আমরা বের করতে চাচ্ছি, সেটাই কিন্তু আমরা আরেকটা জটিল সংখ্যা ধরে নিই। তো এটাকে কোনো জটিল সংখ্যাকে বর্গমূল করলে, মানে রুট করলে আরেকটা জটিল সংখ্যাই হয়। ঠিক আছে? তো এই যে দেখো, এটাকে আমি কি করছি?
এটা আমরা a প্লাস bi ধরে নিছি। এখন এটা বের করা মানে কি, a আর b এর ভ্যালু যদি আমরা বের করতে পারি, তাইলে কিন্তু আমরা এই যে এই ম্যাথটা আমরা এই বর্গমূলটা বের করে ফেলতে পারলাম। তাহলে আমাদের কাজটা কি, a আর b এর ভ্যালুটা কি করা, বের করা। a আর b এর ভ্যালু বের করতে পারলে এখানে a আর b এর ভ্যালু বসায় দিব, যেটা আসবে সেটাই কি -7 + 24i এর বর্গমূল। এখন আমরা a আর b এর ভ্যালুটা বের করব। কিভাবে a আর b এর ভ্যালুটা এখান থেকে বের করব আমরা? তাহলে আমাদের যে মনে করে আমরা যেটা ধরে নিয়েছি সেটা দেখো, তারপর কি করব আমরা, দেখো বাম পাশে রুট আছে, ডান পাশে রুট নাই, তাহলে আমরা কি করব, দুই পাশে আমরা কি করে দিব, রুট করে দিব, সরি স্কয়ার করে দিব। স্কয়ার করে দিলে এটা কি হবে, -7 + 24i a + bi হোল স্কয়ার। ঠিক আছে? তো তো আমরা এটা দেখলাম। আচ্ছা, তো তারপরে স্কয়ার করো। স্কয়ার করলে কি হয়, বাম পাশে তো কোনো কিছু করব না, বাম পাশে দাঁড়াও 1 মিনিট, ডিসকর্ডটা ঝামেলা করতেছে। ওকে, তাহলে দেখো -7 + 24i, আর এই পাশে স্কয়ার করলে কি হয়, a স্কয়ার প্লাস 2abi প্লাস কত, bi হোল স্কয়ার। এটা লেখা যায় আমরা এখান থেকে। তারপর দেখো এখান থেকে কি লেখা যায়। আচ্ছা, এটা আমি একবারে লিখে দিছি, এটা দেখো কিভাবে লেখা যায়। ওকে, এটা এই বাম পাশে তো -7 + 24i, আর ডান পাশে দেখো a স্কয়ার আর 2abi টাকে এই পাশে লিখলাম। আর দেখো bi কে স্কয়ার করলে কি হয়, b স্কয়ার i স্কয়ার, b স্কয়ার i স্কয়ার। এখন আমরা একটু আগে শিখলাম i স্কয়ার মানে কত, -1। তাহলে হবে কত, -b স্কয়ার হবে এটা। বি স্কয়ার ইন্টু কত, আই স্কয়ার। আই স্কয়ার ভ্যালু কত, -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এটা হবে কি, -বি স্কয়ার। এখন দেখো এই -বি স্কয়ারের সাথে কিন্তু কোনো আই নাই, ছিল সেটা ভ্যালু বসাই দিছি, চলে গেছে। -বি স্কয়ার আর এ স্কয়ার এটা কি আমাদের বাস্তব পার্ট, এই জন্য দেখো এই পাশে এনে আমরা ব্রেকেট দিয়ে লিখছি। আর 2ab টা অবাস্তব পার্ট, কেন, কারণ তার সাথে কি আই আছে। তাহলে আমরা এইভাবে লিখলাম, কেন এটা সাজায় লিখলাম, যে এটাকে কেন বাস্তব পার্টটাকে আলাদা লিখলাম আর অবাস্তব পার্টটাকে আলাদা লিখলাম। দুইটা জটিল সংখ্যা যখন সমান হয়, সাপোজ ধরো x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু যদি a প্লাস bi হয়, মানে দুইটা জটিল সংখ্যা যখন ইকুয়াল হয়, a প্লাস bi যদি হয়, মানে এটা ভালো মতো শোনো, এটা আমাদের কাজে লাগবে। দুইটা জটিল সংখ্যা যখন সমান হয়, তখন তাদের বাস্তব পার্ট ইকুয়াল হয়, বাস্তব পার্টের ইকুয়াল হয়, মানে x ইকুয়াল টু a হবে, এটার বাস্তব পার্ট কত x, এটা বাস্তব পার্ট a, আর অবাস্তব পার্টের সমান হবে y ইকুয়ালস টু b। এটা আমাদের হবে, দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, তাহলে বাস্তব পার্ট ইকুয়ালস টু বাস্তব পার্ট, অবাস্তব পার্ট ইকুয়ালস টু অবাস্তব পার্ট। এটাই আমরা এখান থেকে করব। দেখো এখানে কি করছে, আমাদের এখানে জটিল সংখ্যাটা আসছে, দেখো আমরা এই যে ডান পাশে যে স্কয়ার করে আমরা জটিল সংখ্যাকে বাস্তব পার্ট আর অবাস্তব পার্টে ভাগ করে লিখবো। তারপর দেখো বাম পাশের বাস্তব পার্ট কত, -7, আর ডান পাশের বাস্তব পার্ট কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, -7, কারণ বাস্তব পার্ট ইকুয়ালস টু বাস্তব পার্ট। আর অবাস্তব পার্ট দেখো বাম পাশে 24 আর ডান পাশে 2ab, তাহলে 2ab ইকুয়ালস টু 24। আমাদের টার্গেট তো ছিল a আর b এর ভ্যালু বের করা। এখন এই যে দুইটা সমীকরণ আমরা পাইলাম, বাস্তব পার্ট ইকুয়ালস টু বাস্তব পার্ট লেখা আর অবাস্তব পার্ট ইকুয়ালস টু অবাস্তব পার্ট লেখা, এই দুইটা সমীকরণ ইউজ করে আমরা কি করব, a আর b এর ভ্যালুটা বের করব। তোমরা 9 10 এ এরকম সমাধান অবশ্যই করছো, এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু একটা ভ্যালু আর a 2ab একটা ভ্যালু, এটা আমরা ইউজ করে 9 10 এ তোমরা প্রবলেম সলভ করছো, বীজগণিতে তোমরা এইসব প্রবলেম সলভ করছো, সেভাবেই আমরা সলভ করব। দেখো একটা সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার ইকুয়ালস টু কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার 4a স্কয়ার বি স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার, আর এটা কত লেখা যায়, 2ab হোল স্কয়ার লেখা যায়। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ভ্যালুটা বসাও, -7 হোল স্কয়ার, এটা কত, 24 স্কয়ার হোল স্কয়ার, 625। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু +25। এখন আমার তো একটা কোশ্চেন বলতে পারো যে, স্যার এখানে তো এই পাশে স্কয়ার আর এই পাশে 625, আমরা জানি দুই পাশে রুট করলে এক পাশে প্লাস মাইনাস দিতে হয়, এখন কেন আমরা প্লাস মাইনাস দিলাম না? কারণ দেখো, এটা দুইটা বর্গ সংখ্যার যোগফল। দুইটা বর্গ সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হইতে পারে না, সবসময় কি হবে, ধনাত্মক হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত, 25। আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু কত, -7 পেলাম, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত, 25। তাহলে এই দুইটা ইউজ করে এখন আমরা কি করব, এই দুইটা ইউজ করে আমরা এখন এই জিনিসটাকে সমাধান করব। তাহলে দেখো, আহ, এটা একটু ভিউতে প্রবলেম হয়েছে। তাহলে দেখো এই দুটাকে ইউজ করে আমরা কি করব, আমাদের দুইটা সমীকরণ,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু -7 আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 25। প্রথমে দুইটাকে যোগ করব, যোগ করলে দেখো 2a স্কয়ার ইকুয়ালস টু 18, a স্কয়ার ইকুয়ালস টু 9, তাহলে a ইকুয়ালস টু কত +-3, এটা আমরা পাবো। তারপর কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো, বি স্কয়ার ভ্যালু পাবো 2b স্কয়ার ইকুয়ালস টু 32, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু 16, b ইকুয়ালস টু +-4। তাহলে a আর b এর ভ্যালু পাইলাম, a ইকুয়ালস টু +-3 আর b ইকুয়ালস টু কত, +-4। এখন এই a আর b এর ভ্যালুটা আমি কোথায় বসাই দিব, আমরা বর্গমূলটা কি ধরছিলাম সেটা এখানে যে আমরা একটু দেখো, বর্গমূলটা আমরা কি ধরছিলাম, দেখো আমি এটা একটু উল্টায় গেছে। বর্গমূলটা আমরা কি ধরছিলাম, এই যে -7 + 24i এর বর্গমূল কত, √-7 + 24i, সেটাই ইকুয়ালস টু কত ধরছিলাম, a প্লাস bi। তাহলে এই যে a আর a প্লাস bi, এখানে যদি a আর b এর ভ্যালুটা আমরা বসাই দিই, তাইলেই কিন্তু -7 + 24i এর বর্গমূলটা আমরা পেয়ে গেলাম। তাহলে a আর b এর ভ্যালুটা বসাও, তাহলে a আর b এর ভ্যালু আমরা কত পেলাম, a ইকুয়ালস টু প্লাস মাইনাস, আমরা a ইকুয়ালস টু কত পেলাম, +-2, আর b ইকুয়ালস টু কত পেলাম, +-3, মানে এটা এরকম পাইছি মানে। দাঁড়াও আমি একটু করে নিই। তাহলে দেখো a ইকুয়ালস টু কত পাইলাম, +-3, আর b ইকুয়ালস টু +-4 পাইলাম। তাহলে দেখো -7 + 24i এর বর্গমূল কত, √-7 + 24i, যেটা ইকুয়ালস টু কি ধরছিলাম, a প্লাস bi। তাহলে a আর b এর ভ্যালু বসাও, a কত, +-3, b কত, +-4। এ পাশ থেকে প্লাস মাইনাসটা কমন নাও তুমি, তাহলে প্লাস মাইনাস কমন নিলে কত, +-3 + 4i। এটাই হলো কি আমাদের বর্গমূল। এখন আমি সামারাইজ করি যে কিভাবে করছি বর্গমূলটা। আমরা যে জটিল সংখ্যাটা থাকবে সেই জটিল সংখ্যাটার প্রথমে কি করব, বর্গমূলটা লিখবো, যে এটার বর্গমূল কত, √ওভার জটিল সংখ্যাটা, সেটাই কষ্ট কি আরেকটা জটিল সংখ্যা আমরা ধরে নিব, a প্লাস বি আই ধরে নিব। তারপর কি, দুই পাশে স্কোয়ার করে জটিল স্কোয়ার করে জটিল সংখ্যা equals to, বাস্তব পার্ট ইকুয়ালস টু বাস্তব পার্ট, অবাস্তব পার্ট ইকুয়ালস টু অবাস্তব পার্ট ধরে a আর b এর ভ্যালুটা বসাই ওইখানে বসাই দিব। এটাই হলো কি আমাদের করার কৌশল, আমাদের বর্গমূল নির্ণয় করার কৌশল। তোমরা এটা এভাবে করবা, ঠিক আছে, এভাবে করবা, আমরা বর্গমূল বের করার কৌশল আর বাকি ম্যাথ গুলা করবা, কারণ একটা ম্যাথ করলে বাকি ম্যাথ গুলা পারা যায়, আশা করি কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তো আমরা এই বর্গমূল বের করার একটা শর্টকাট দেখবো, ঠিক আছে, একটা শর্টকাট দেখবো আমরা। তো শর্টকাটটা কি রকম দেখো, বর্গমূল বের করার শর্টকাট, তো এই যে একটু আগে যে ম্যাথটা দেখলাম ওই ম্যাথটাই আমরা শর্টকাট আকারে দেখি। তোমাকে বললো যে এখানে তো বড় প্রসেস ছিল, এ আর বি এর ভ্যালু বের করা, প্রসেসটা অনেক বড় ছিল। তো -7 + 24i এর বর্গমূল আমরা কি জানি, √-7 + 24i। এখন এটা বের করা কঠিন হয়ে যাচ্ছে, যে এটা আমরা সহজে বের করতে চাচ্ছি, তাহলে সহজে বের করবো আমরা কিভাবে, -7 যদি নৈমিত্তিকে আসে বা কোথাও লাগে, আমাদের শর্টকাট যদি কোথাও লাগে, তো একটা জটিল সংখ্যার বর্গমূল, এই যে দেখো, বর্গমূল অফ কি, একটা জটিল সংখ্যা এ চিহ্ন বিআই, তাহলে কি এটা একটা জটিল সংখ্যা, চিহ্ন মানে কি, মানে ইমাজিনারি পার্টের আগে কি প্লাস থাকবে না মাইনাস থাকবে, ঠিক আছে, সেটার উপর। তো এটার বর্গমূলটা কি হবে, প্লাস মাইনাস, বর্গমূল হলে প্লাস মাইনাস, বর্গমূল আসবে দুইটা, ঠিক আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, +-1/√2, থার্ড ব্র্যাকেট দিবা, √আর+a, আরটা কি মডুলাস, এটা কি বাস্তব পার্ট, চিহ্ন মানে এখানে যে চিহ্ন থাকবে এখানে তোমাকে সেই চিহ্নটা দিতে হবে, i √r-a, আর কত মডুলাস, আর এটা কত বাস্তব পার্ট। তাহলে দেখো এই যে জটিল সংখ্যাটা, আমাদের ভিতরে যে জটিল সংখ্যাটা আছে সেটার মডুলাস প্রথমে বের করি আমরা। মডুলাস কত, √-7 হোল স্কয়ার +24 হোল স্কয়ার, √625 মানে 25। আর a ইকুয়ালস টু কত, আমাদের এটা লাগবে, a ইকুয়ালস টু কত, -7। এখন আমরা কি করবো, এই বর্গমূলটা বের করি, দেখো +-1/√2 দাও, থার্ড ব্র্যাকেট দাও, √r+a, আর কত 25, আর a কত -7, এই জন্য মাইনাস হয়ে গেছে 25 -7। তারপর চিহ্ন, এই যে দেখো অবাস্তব পার্টের আগে কি চিহ্ন আছে, প্লাস, এই জন্য এখানে প্লাস দিছি, i √r-a, আর কত 25, 25 -7। ঠিক আছে, তাহলে এগুলা বাকিগুলা বের করে দেখো, +-1/√2, এটা কত, √18, প্লাস i √32। ঠিক আছে, 25 আর 7 যোগ করলে তাহলে কত, 18 কে আমি কি লিখতে পারি, 9 × 2, আর এটাকে কি লিখতে পারি, 16 × 2। 9 কে রুট করলে কত হয়, 3, আর 16 কে রুট করলে কত হয়, 4। তাহলে দুই পাশ থেকে √2 কমন, না √2 কমন নিয়ে বাইরে আনলে কত হয়, 3 + 4i, √2 কাটা গেল, +-3 + 4i। দেখো একটু আগে এই অ্যান্সারটি আসছিল, একটু আগে আমাদের এই অ্যান্সারটি আসছিল, এই যে দেখো,
শর্টকাট, কিন্তু শর্টকাট তুমি ম্যাথের ক্ষেত্রে ইউজ করবা না। সৃজনশীলের ক্ষেত্রে ওইভাবে ইউজ করবে, বাট এটা শিখে রাখো তোমরা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ঘনমূলটা একটু দেখি। বর্গমূলগুলা কিন্তু করবা, আসবে পরীক্ষায়। করার চেষ্টা করবা। না করতে পারলে, ২ একটা না করতে পারলে আমাকে বইলো। ঠিক আছে? বাট করবা তোমরা। বাসায় এগুলো প্র্যাকটিস করবা। বর্গমূলগুলা যে কটা আছে, ম্যাথ গুলা কোনটাতে প্রবলেম হওয়ার কথা না। কারণ একই প্রসেসে সবগুলা করা যায়। আচ্ছা, এবার এককের ঘনমূল বা ঘনমূল জিনিসটা কি আমরা? এককের ঘনমূল ধরো, সাপোজ ধরো ১, 1 এর ঘনমূল কি? এটা। এই যে এখানে একটা ঘন দিতে হবে। মানে 1 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে? 1 টু দি পাওয়ার 1/3 এরকম। ঠিক আছে? এটার ভ্যালুটা আমরা কি করব? বের করব। ওকে? এটার ভ্যালুটা আমরা বের করব যে এটার ভ্যালুটা আমরা কিভাবে বের করব? তাহলে এককের ঘনমূল এটাকে আমরা এই যে দেখো এখানে লিখছি এককের ঘনমূল। তো এই এককের ঘনমূলটা আমরা এই যে দেখো 1 এর ঘনমূল আমরা কি ধরে নিব? x ধরে নিব। x এর ভ্যালুটা বের করতে পারলেই কিন্তু আমরা এককের ঘনমূলটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এককের ঘনমূলগুলা বের করে ফেলতে পারবো। x এর ভ্যালুগুলো আমরা বের করব। তো x এর ভ্যালুগুলো এখন আমরা কিভাবে বের করব? দেখো, এই পাশে আমাদের ঘনমূল আছে। এই পাশে যদি ঘনমূলটাকে বাদ দেই, ঘনমূল মানে পাওয়ার কত? 1/3। এই ঘনমূলটাকে যদি আমরা বাদ দিতে চাই, তাইলে আমাদের কি করতে হবে? দুই পাশে ঘন করতে হবে। তো ঘন করলে কি হবে? এটা 1 হয়ে যাবে আর এই পাশে কিউব হয়ে যাবে। এই 1 টাকে x এর সাথে নাও, x কিউব মাইনাস 1। তো x কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন x কিউব মাইনাস 1 এটা কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাইতে পারো। a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 0। তাহলে কত? a কত? x, তাহলে x মাইনাস 1 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে কত? x স্কয়ার প্লাস x ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু কত? 0। এই যে এটা আসে তোমাদের। এখন হয় x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x এর ভ্যালু 1। তাহলে এককের ঘনমূল একটা 1 পেয়ে গেলাম আমরা। একটা ভ্যালু পেয়ে গেছি। তিনটা ভ্যালু আসবে যেহেতু ঘনমূল। বর্গমূলে আমরা দুইটা ভ্যালু পাইছিলাম। ঘনমূলে আমাদের তিনটা ভ্যালু আসবে। তাইলে x ইকুয়ালস টু 1 আমরা বের করলাম। ঠিক আছে? এবার বাকি অথবা কি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এটাকে মিডল টার্ম করা যাবে না। কোনোভাবে মিডল টার্ম করা যাবে না। তাহলে আমাদের ওই যে ওই সূত্রটা x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এটা বসাই। এখানে a এর ভ্যালু কত? 1, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 1। তাহলে কত? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কয়ার মাইনাস কত? 4 ইনটু 1 ইনটু 1। তাহলে কি লেখা যায়? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 বাই 2a। 2 ইনটু 1 মানে কত? 2। তাহলে এটা করো মাইনাস 7 আর এটা কত? রুট ওভার মাইনাস 3 আসে। তো রুট ওভার মাইনাস 3 কে আমরা কি লিখতে পারি? এখন দেখো এটাকে আমি ভাগ করছি। দেখো এটাকে আমি কিভাবে করছি। এই দেখো এই 2 টাকে হাফ আকারে বাইরে লিখছি আমি। তাহলে কত? মাইনাস 1। আচ্ছা, রুট ওভার মাইনাস 3 কে কি লেখা যায়? রুট ওভার মাইনাস 3 কে কি লেখা যায়? রুট ওভার 3 ইনটু কত? রুট ওভার মাইনাস 1 এভাবে লেখা যায়। আমরা প্রথম দিনই শিখছিলাম জটিল সংখ্যা এটা। রুট ওভার মাইনাস 1 কত? i। তাহলে কত? রুট 3i। রুট ওভার মাইনাস 3 মানে কত? রুট 3i। রুট 3i টা বাইরে। তাহলে এটা কি লেখা যায়? মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i। এই যে দেখো এটা লিখছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3। তার সাথে গুণ আছে কি? হাফ। এই যে দেখো এখানে কিন্তু দুইটা ভ্যালু আর 1 একটা ভ্যালু, তিনটা ভ্যালু। তাহলে এককের ঘনমূল আমরা x এর তিনটা ভ্যালু পাইলাম। এই তিনটাই হবে কি? 1 এর ঘনমূল। তাহলে তিনটা ভ্যালু কি কি দেখো? এখান থেকে দেখো দুইটা ভ্যালু লেখা যায়। একটা কি? প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। তাহলে কি? হাফ ইনটু মাইনাস 1 প্লাস i রুট 3 আর একটা কত? হাফ ইনটু মাইনাস 1 মাইনাস i রুট 3। তাহলে এককের ঘনমূল ত্রয়। ত্রয় মানে কি? তিনটা। কি কি? একটা 1, এই যে 1, হাফ ইনটু মাইনাস 1 প্লাস i রুট 3 এবং হাফ ইনটু মাইনাস 1 মাইনাস i রুট 3। তাহলে তিন এককের ঘনমূল তিনটা আমরা বের করতে পারলাম। ওকে, এটা আমাদের এককের ঘনমূল। এটা শিখবা। এটা এটা কি তোমার ম্যাথ আকারে দেওয়া নাই, কিন্তু এটা শিখবা তোমরা। ঠিক আছে? এটা পরীক্ষায় আসে। এককের ঘনমূল বের করো মানে 1 এর ঘনমূল। এখন আমরা বাকি অন্যান্য কোন সংখ্যার ঘনমূল কিভাবে বের করব সেটাও আমরা দেখব। দেখো, এখন এই এককের ঘনমূলকে এভাবে মনে রাখা একটু কঠিন। ঠিক আছে? তো মনে রাখা কঠিন, আমরা তাহলে কি করব? 1 তো ঠিক আছে। 1 ঠিক আছে। বাট এই দুইটা একটু বড়। তো আমরা কি করব? প্রথমটাকে ধরো আমরা ওমেগা ধরে নিছি। এই যে এটাকে। এটাকে আমরা কি ধরে নিছি? ওমেগা। এখন এটা কি হবে তাইলে? এটা যদি ওমেগা ধরি, ওইটাকেও তো ওমেগা ধরতে পারবো না। কারণ এটা সমান না। দুইটাকেই আমরা ওমেগা ধরতে পারবো না। এখন দেখি এটা কি আসে। এখন আমরা একটা টেস্ট করব যে এটাকে যদি স্কয়ার করি, মানে ওমেগাকে যদি স্কয়ার করি তাহলে কি হবে? ওমেগা স্কয়ার। তো এটাকে আমি স্কয়ার করি। স্কয়ার করলে দেখো এটাকে আমরা স্কয়ার করলাম। এই হাফ কে স্কয়ার করলে কত? 1/4। আর এটাকে স্কয়ার করবা কি? a স্কয়ার মাইনাস
এ এ ইয়া করবে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বসাই দিবে। বসাই দিলে এটা আসে। ক্যালকুলেশন করে এটাকে স্কয়ার করলে ক্যালকুলেশন করে এটা পাই আমরা। এটা দেখো আমাদের যে পরেরটা না, এটা আমাদের পরেরটাই এসে পড়ে যা অপর একটি জটিল রূপ। তাহলে এটাকে স্কয়ার করলে এটা আসতেছে, তাহলে এটাকে যদি ওমেগা বলো তাহলে এটা হবে কি ওমেগা স্কয়ার। ঠিক আছে, এটা হবে ওমেগা স্কয়ার। তাইলে এককের তিনটা মূল আছে, ঘনমূল তিনটা আছে। এককের ঘনমূল তিনটা, একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। এখন ওমেগার ভ্যালু কত? হাফ মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি। আর ওমেগা স্কয়ার ভ্যালু কত? হাফ মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি। এটা মনে রাখতে হবে, ওমেগা আর ওমেগা স্কয়ার ভ্যালুটা মনে রাখতে হবে তোমার। তাহলে আমরা এককের ঘনমূল তিনটাকে কি করলাম, একটা সহজ ভাবে আমরা এটাকে কি করলাম, প্রকাশ করলাম। ওয়ান ওমেগা আর ওমেগা স্কয়ার, ওয়ান এর ঘনমূল এগুলা। এখন দেখি এগুলার আমরা আরো কিছু জিনিস পাই নাকি এখান থেকে। দেখো, এই যে দেখো তিনটা পেলাম। এখন এককের ঘনমূল কয়টা? তিনটা। ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার। এখন দেখো মনে করি ওমেগা তো একের একটা জটিল ঘনমূল। তাহলে আমরা দেখো ওমেগা, যেহেতু ওমেগা আমরা কি এক্স এর ভ্যালু পাইছি, এক্স এর তিনটা ভ্যালু, একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। তাহলে আমরা কি এই যে যে সমীকরণটা, এই যে এক্স কিউব মাইনাস ওয়ান, এই সমীকরণ কি হবে, সিদ্ধ হবে এক্স এর ভ্যালু দিয়ে। তো এই সমীকরণে ওয়ান বসাইলেও সিদ্ধ হবে। দেখো ওয়ান বসাইলেও কত, বাম পাশে জিরো হয়, ডান পাশে জিরো হয়। তো ওমেগা ভ্যালু, ওমেগা বসাইলেও আমাদের কি হওয়ার কথা, সিদ্ধ হওয়ার কথা। ওমেগা স্কয়ার বসাইলেও সিদ্ধ হওয়ার কথা। তাহলে আমরা ওমেগাটা বসাবো এখানে। তো ওমেগাটা বসালে কি হয় দেখো, এক্স এর জায়গায় আমরা ওমেগা বসাবো, যেহেতু এক্স এর ভ্যালু আমরা ওয়ান ওমেগা আর ওমেগা স্কয়ার পাইছি। ওমেগা বসালে কি হয়, এক্স কিউব মাইনাস ওয়ান সমীকরণকে সিদ্ধ করে। তো কি হবে, ওমেগা কিউব মাইনাস ওয়ান। তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু কত পেলাম, ওয়ান পেলাম। তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত, ওয়ান। ঠিক আছে, ওমেগা কিউবের ভ্যালু কত, ওয়ান। এটা তোমার মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখো, ওমেগা কিউবের ভ্যালু কত, ওয়ান। ধরো তোমার কাছে ওমেগা নাইন, ওমেগা টু দি পাওয়ার নাইন আছে। ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার নাইন আছে। ওমেগা টু দি পাওয়ার নাইন থাকলে কি হবে, তুমি কি করবা, ওমেগা কিউব, ওমেগা কিউবকে তুমি কিউব করবা, তাহলে ওয়ান কিউব মানে কত হবে, ওয়ান হবে এটা। এরকম করে তুমি ভ্যালু বের করবা। তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত, ওয়ান। তাহলে দেখো ওমেগা কিউবের ভ্যালু ওয়ান। ওমেগা কিউবকে কি লেখা যায়, ওমেগা ইনটু ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত, ওয়ান বাই ওমেগা স্কয়ার। এটাও মনে রাখবে, এই দুটা মনে রাখবে। ওমেগার ভ্যালুটা জানা থাকা লাগবে, মাইনাস হাফ ইনটু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি। এটা মনে রাখা লাগবে। আর এই সম্পর্কগুলো মনে রাখা লাগবে। আরেকটা সমীকরণ আছে দেখো, একটু দেখাই, আরেকটা সমীকরণ আছে দেখো। সমীকরণটা কি, এই যে দেখো, এই যে এই সমীকরণটাকে ভেঙে আমরা কি পাইছিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স এর জায়গায় এবার তুমি ওমেগা বসাই দাও, কারণ ওমেগা দিয়ে সিদ্ধ হবে। তাহলে কি হবে, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান। তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মানে তিনটা মূলের যোগফল, তাই না? একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। আমরা এককের তিনটা ঘনমূল, এই তিনটা ঘনমূলের সমষ্টিটা কত, জিরো। এটাই লিখছে পরে দেখো। এককের ঘনমূল তিনটা কি, ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার। আর সমীকরণ থেকে দেখা যায় কি, ওয়ান ওমেগা আর ওমেগা স্কয়ারের যোগফলটা কত হয়, জিরো হয়। সুতরাং এককের ঘনমূলের সমষ্টি কত, জিরো। এটা তোমাকে, এটা তোমাকে ইয়া করতে হবে। এই যে একটু আগে যেটা বললাম, যে তোমার কাছে ধরো ইয়া আছে, এই যে তোমার ধরো ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, এটা দিয়ে তোমার কত বিভিন্ন পাওয়ার তুমি কি করতে পারো, নির্ণয় করতে পারো। ঠিক আছে, ধরো তোমার কাছে আহ ওমেগা স্কয়ার আর ওমেগার কোনো ভ্যালু তোমরা ওখানে বসাবা না, বাট ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান এটা তোমার জানা থাকা লাগবে। তো তুমি কি করবা, ধরো ওমেগা টু দি পাওয়ার 28 আছে। ঠিক আছে, তুমি এটাকে কি লিখতে পারো, ওমেগা কিউব, এটা এটার ইয়াতে ওইটা ওইটা আই এর মধ্যে ছিল কত, আই টু দি পাওয়ার 4, এখানে কত ওমেগা কিউব দেবে, এটা 9। তাহলে 3 নং 27 ছিল ইনটু ওমেগা। তাহলে কত, 1 টু দি পাওয়ার 9 মানে 1 ইনটু ওমেগা হবে এটা। তাহলে কত হবে, ওমেগা টু ওমেগা হবে। ঠিক আছে, এটা। তাহলে দেখো এটা আমরা দেখতে পেলাম। এটা তোমাদের এখান থেকে ইয়া করতে হবে, মেজার করতে হবে। ঠিক আছে, তো আমরা ওমেগা কিউব আমরা ইয়া শিখলাম, বর্গমূল বের করা শিখলাম, কিভাবে বের করতে হয়। এককের ঘনমূল গুলা ইয়াগুলা থিওরি গুলা দেখলাম আমরা। তবে এখান থেকে ম্যাথও আসে। ঠিক আছে, তাহলে একটা ম্যাথ আমরা একটু করি। এই math, উম, আচ্ছা এই ম্যাথটা একটু ঝামেলা আছে, ঝামেলাটা একটু
আচ্ছা দেখো এই ম্যাথটা আমি একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি, একটু একটু কারেকশন আছে, কারেকশনটা একটু খেয়াল করে সবাই। আই এর ঘনমূল এটা বের করতে হবে, আমরা ওয়ান এর ঘনমূল বের করছি, এখন আই এর ঘনমূল বের করবো, একই উপায় বের করবো। আই এর ঘনমূলটা কি হবে, ঘনমূল অফ আই। এখন আমরা কি করবো, এটা ধরে নিতে হবে কি এটা ইকুয়াল টু এক্স, তাহলে আমাদের এক্স এর ভ্যালু গুলো বের করা লাগবে। তারপর কি করবা তুমি, দুই পাশে কিউব করবা আগের মতোই, তাহলে কি হবে, এক্স কিউব ইকুয়াল টু আই হবে। তাহলে এই পাশে আইটাকে এই পাশে নিয়ে আসো, এক্স কিউব মাইনাস আই ইকুয়াল টু জিরো। এখন আমরা আই কিউব ইকুয়াল টু কি জানি, মাইনাস আই, আমরা একটু আগে বের করা শিখছি। তাহলে মাইনাস আই এর জায়গায় কি লেখা যায়, আই কিউব লেখা যায়। তাহলে এক্স কিউব প্লাস আই কিউব। ঠিক আছে, এরপর একটু ভুল আছে, ম্যাথটাতে আমি খাতায় করছিলাম একটু ভুল আছে, ভুলটা একটু দেখো। তাহলে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এখানে এ মাইনাস বি লিখছি, এটা প্লাস হবে, এ প্লাস বি এটা হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত, বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে করো, এটা হবে কত, এক্স প্লাস আই। ঠিক আছে, এখানে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, আর আই স্কোয়ার ভ্যালু কত, মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এটা হবে আমাদের কারেক্টেড ভ্যালু। এখন আমাদের কি এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু গুলো বের করা লাগবে। এখন এক্স এর ভ্যালু গুলো কি বের করবো, হয় এক্স প্লাস আই ইকুয়ালস টু কত, জিরো, এটা আমাদের ধরতে হবে। তাহলে এক্স প্লাস আই ইকুয়ালস টু জিরো হলে কত, এক্স ইকুয়ালস টু মাইনাস আই, তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম, এক্স এর একটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আই এর ঘনমূল, একটা ঘনমূল কত, মাইনাস আই। তাহলে বাকিগুলো এখন বের করা লাগবে, বাকিগুলো এই দ্বিতীয় সমীকরণ থেকে বের করা লাগবে। তাহলে কি ধরতে হবে, এক্স স্কয়ার মাইনাস এক্স আই মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি ধরতে হবে, জিরো। এটা থেকে আমাদের বের করা লাগবে। তাহলে এটা থেকে দেখো নিচে বের করছি আমি, দেখো আমি বের করছি, এই যে দেখো, এই যে আমি এখানে একটু ভুলটা, এই যে এটা মাইনাস, ঠিক আছে, ওকে। তাহলে এটা এক্স স্কয়ার মাইনাস এক্স আই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অথবা এটা ইকুয়ালস টু জিরো ধরতে হবে। তাহলে কি মাইনাস বি, বি কত এখানে, মাইনাস আই। ঠিক আছে, আর এ কত, ওয়ান, আর সি কত, মাইনাস ওয়ান। তাহলে দেখো খেয়াল করো, তাহলে এটাকে কি লিখবো, মাইনাস বি মাইনাস মাইনাস, দেখো মাইনাস মাইনাস আই, তাহলে কি হবে, প্লাস আই হবে। এটা এটা ভুল লিখছি, প্লাস আই প্লাস মাইনাস কত, বি স্কয়ার, মানে মাইনাস আই হোল স্কয়ার, মাইনাস আই হোল স্কয়ার মাইনাস ফোর এসি, ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এটা বাই টু এ, টু ইন্টু ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু গুলো এখন থেকে বের করে দেখো, বাকি ভ্যালু গুলো বের করে দেখো। তাহলে এটা কি হবে, এটা হবে প্লাস আই, আর এটা কত, মাইনাস আই হোল স্কয়ার, মাইনাস আই হোল স্কয়ার কত, মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে আই স্কয়ার, আই স্কয়ার ভ্যালু কত, মাইনাস ওয়ান, আর এটা কত, প্লাস ফোর হয়, দেখো প্লাস ফোর হয়। তাহলে কত হয় এটা, আই প্লাস মাইনাস কত, রুট থ্রি। এই যে দেখো এখান থেকে আই প্লাস মাইনাস রুট থ্রি বাই কত, টু। তাহলে আমরা এখান থেকে দেখো দুইটা ভ্যালু পেয়ে যাবো, আমাদের হয়ে গেছে, একবার প্লাস একবার কি মাইনাস। তাহলে এক্স এর দুইটা ভ্যালু, আই প্লাস রুট থ্রি বাই টু, আর একটা কত, আই মাইনাস রুট থ্রি বাই টু। তাহলে দেখো তিনটা ঘনমূল পাইলাম, তিনটা ঘনমূল কি কি, একটা মাইনাস আই, এই যে এখান থেকে কিন্তু মাইনাস আই পেয়েছিলাম, মাইনাস আই, আই প্লাস রুট থ্রি বাই টু, আই মাইনাস রুট থ্রি বাই টু। তাহলে তিনটা ঘনমূল আমরা কি করলাম, পেয়ে গেলাম। তাহলে দেখো আরেকটা ঘনমূল আমরা বের করি, মাইনাস আই এর ঘনমূল। তো মাইনাস আই এর ঘনমূলটা দেখো কিভাবে বের করছি, এটা একটু সহজ উপায়ে বের করা যায়। তাহলে মাইনাস আই এর ঘনমূল ইকুয়ালস টু কি লেখা যায়, ঘনমূল অফ মাইনাস আই। তাহলে এটা ইকুয়ালস টু আমাদের কি ধরতে হবে, এক্স ধরতে হবে, এক্স ধরলাম। দুই পাশে আমরা কিউব করি, তাহলে কিউব করলে কি লেখা যায়, এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস আই লেখা যায়। মাইনাস আই এর জায়গায় কি লেখা যায়, আমরা জানি আই কিউবের ভ্যালু কত, মাইনাস আই। তাহলে মাইনাস আই এর জায়গায় আমরা কি লিখতে পারবো, আই কিউব লিখতে পারবো। তাহলে এক্স কিউব ইকুয়ালস টু আই কিউব। এখন এটাকে আমরা না বাড়াইয়া একটু সহজ উপায় করতে পারি কিনা দেখি। তাহলে কি করবো, দেখো এইটাকে, এই আই কিউবটাকে এই পাশে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে কি হয়, দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা কি হয় দেখো, তাহলে কি লেখা যায়, এক্স বাই আই হোল কিউব হয়, এক্স কিউব বাই আই কিউব হয়। তাহলে এক্স বাই আই হোল কিউব লেখা যায় ইকুয়ালস টু কত, ওয়ান। এখন দুই পাশে তুমি কি করো, ঘনমূল করো, এই কিউবটাকে বাদ দিব, ঘনমূল করো। তাহলে দুই পাশে আমরা ঘনমূল করছি, তাহলে কি হয় দেখো, এই থ্রি আর এই থ্রি কাটা যায়, তাহলে কি পড়ে থাকে, আর ডান পাশে কি হবে, ওয়ান এর ঘনমূল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওয়ান এর ঘনমূল লেখো, তাহলে ডান পাশে আমাদের ওয়ান এর ঘনমূল হয়ে গেছে। তাহলে দেখো তারপর কি করছে, এটা কি হবে, এক্স বাই আই, আর ওয়ান এর ঘনমূল আইসা পড়ছে, এটা কিন্তু তুমি জানো, ওয়ান এর তিনটা ঘনমূল, একটা কি ওয়ান, একটা ওমেগা, আর একটা কত, ওমেগা স্কয়ার। এই যেটা হয়ে গেল। এখন এক্স বাই আই, তুমি তো এক্স এর ভ্যালুটা বের করতে চাইতেছো, এক্স এর ভ্যালু বের করলেই না মাইনাস আই তিনটা ঘনমূল বের করতে পারবা। তাহলে এক্স এর ভ্যালু রাখতেছে, আইটাকে ওই পাশে গুণ করতে হবে। তো গুণ করলে কি হবে, ওয়ান এর সাথে আই গুণ করলে কত হয়, আই,
ওমেগার সাথে আই গুণ করলে কত আই ওমেগা, আর ওমেগা স্কয়ারের সাথে আই গুণ করলে কত আই ওমেগা স্কয়ার। তাহলে কি মাইনাসের 3টা ঘনমূল, একটা কি আই, একটা আই ওমেগা, একটা আই ওমেগা স্কয়ার। এখন ওমেগার ভ্যালু গুলা বসাও, যেখানে যে বসানো লাগবে না, যেখানে ওমেগা ইকুয়ালস টু এটা আমরা বের করছি তখন ওই যে হাফ ইনটু -1 প্লাস √3i, আর একটা কত ওমেগা স্কয়ার ভ্যালু কত মাইনাস হাফ ইনটু -1 মাইনাস √3i। এটা তোমার লিখে দিলেই হবে, তোমার আর ইয়া করতে হবে না, এখানে বসাইতে হবে না। তাহলে মাইনাস আই এর 3টা ঘনমূল আমরা পাইলাম, একটা আই, একটা আই ওমেগা স্কয়ার। যেখানে ওমেগা ইকুয়ালস টু কত মাইনাস হাফ ইনটু -1 প্লাস √3i, আর ওমেগা স্কয়ারের ভ্যালু কত হাফ ইনটু -1 মাইনাস √3i। তাহলে এটা একটু সহজভাবে বের করা যাচ্ছে, ঠিক আছে। আমরা আহ দেখি আমরা আহ আচ্ছা ঠিক আছে, ঘনমূলটা শেষ হয়েছে, আমরা চতুর্মূল আর ষষ্ঠমূলটা আমাদের বাকি আছে। এটা আমাদের বের করলে আমাদের তারপর আমরা সঞ্চার পথের সমীকরণটা বের করতে পারবো, চতুর্মূল আর ষষ্ঠমূল। আর আমাদের লাস্টে কিছু প্রবলেম আছে, যেটা হইলো এই যে এখানে কিছু প্রবলেম আছে, আহ, এই যে এই টাইপের কিছু প্রবলেম আছে, এই টাইপের প্রবলেম গুলো আমি দেখবো। তারপরে যে এখানে কিছু আর্গুমেন্ট, আর আমাদের কিছু দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে থাকলে আমরা কি দেখাইতে পারি। এখানে আরো কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো আমরা ইনশাল্লাহ 1-2 ক্লাসে শেষ হয়ে যাবে এটা। 2 ক্লাসের বেশি তো লাগবেই না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা। এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথ গুলো আমি দেখবো। ওমেগা নিয়ে কিছু ম্যাথ আছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট হলো আমাদের রবিবার 7টা 20। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।